নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব ডিমের কারি। তাহলে এবার দেখে নিই, একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে 4 চামচ সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তাতে গোটা শুকনো লঙ্কা 2টো ফোড়ন দেবো। তারপর এতে দেবো গোটা জিরে 1/2 চামচ ফোড়ন, আর দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপর দেবো 3 চামচ টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে ফোড়নের সাথে বেশ ভালো করে টমেটোর জলটাকে সামান্য একটু শুকিয়ে নেব নাড়াচাড়া করে। তাতে টমেটোর কাঁচা ভাবটাও চলে যাবে। এরপর এর মধ্যে দেব 3 চামচ আদা রসুন বাটা, আর দেব 4 চামচ পেঁয়াজ বাটা। এই আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও বেশ ভালো করে টমেটোর সাথে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ মশলার সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা ভাবটাও চলে যাচ্ছে আর মশলার জলটা শুকিয়ে যাচ্ছে। এরপর এর মধ্যে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে এবার মশলাটাকে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। এভাবেই কষাতে কষাতে মশলার জলটাও শুকিয়ে আসছে আর মশলার পরিমাণটাও আস্তে আস্তে কমে আসছে। তেজপাতা তারপর দিয়ে দেব। তেজপাতাটা দিয়েও বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। তেজপাতার গন্ধটাও মশলার সাথে বেশ ভালোভাবে মিশে যাবে, আর মশলাটাকেও এভাবে নাড়াচাড়া করে নেব। হয়ে গেলে মশলাটা বেশ অয়েলি করে জলটা পুরোটা শুকিয়ে গেছে আর মশলার পরিমাণও কমে গিয়ে বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এরপর মশলাটাকে সামান্য একটু নরম করার জন্য মশলা ধোয়া জল অল্প একটু ব্যবহার করব। এভাবেই দুবার মশলাটা কষালে রান্নাটাও অসম্ভব টেস্টি হবে। এরপর মশলাটা বেশ ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে পরিমাণ মতন জল ব্যবহার করব। এখানে খুব বেশি জলও লাগবে না, যেহেতু এটা ডিমের কারি হবে। এটা মশলা ধোয়া জল আমি ব্যবহার করলাম। এবার ঝোলটা বেশ আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম জলের সাথে। তারপর ঝোলটা যখন ফুটতে শুরু করে দেবে, ডিমগুলোকে লম্বালম্বি করে 2 টুকরো করে নিয়েছি, সেই ডিমগুলোকে আস্তে আস্তে ওই ফুটন্ত ঝোলটার মধ্যে দিয়ে দেব। এখানে আমি ডিমগুলো ভেজে নিইনি। এবার ডিমগুলো সব দেওয়া হয়ে গেছে। ডিমগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো মিনিট 5-এর জন্য, একদম লো ফ্লেমেতে। এবার ঢাকাটা তুলে নেব। তুলে নিয়ে এক পিঠটা ডিমের বেশ ভালো করে ঝোলের রসটা ঢুকে গেল। এরপরে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এটা ডিমটা 2 টুকরো করা আছে, কুসুমটা বেরিয়ে যেতে পারে। এরপর ওপর দিয়ে কয়েকটা ধনেপাতা ছড়িয়ে দেবো। এরপর গার্নিশের জন্য 2টো পাকা চেরা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। এরপর 2 মিনিট হয়ে গেছে। এবার ডিমগুলোকে বেশ ভালোভাবে আরেকবার উল্টে দেবো গ্রেভিটার উপর, যাতে ডিমের কুসুমটার মধ্যে ঝোলের রসটা ঢুকে যায়। এরপর আমাদের রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে এবার সার্ভিং প্লেটে নামিয়ে নেব আজকের রেসিপি ডিমের কারি।